খাবার সমস্যাটা হলো আমরা কি ধরনের খাবার খাচ্ছি। আমরা কি উচ্চ কার্বোহাইড্রেট খাচ্ছি, নাকি আপনার কম প্রোটিন জাতীয় খাবার খাচ্ছি, নাকি বেশি তেল ভাজা পোড়া সেগুলি খাচ্ছি, বেশি মিষ্টি খাচ্ছি কিনা, এগুলি কিন্তু আপনার ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। আপনি যদি মিষ্টি খেয়ে থাকেন এবং অ্যাগেন সেটিও কার্বোহাইড্রেটের মধ্যে পড়ে থাকে, অ্যাগেন সেটি আপনার কিন্তু ভিসারাল ফ্যাট, যেটি আপনার বিভিন্ন ধরনের ফ্যাট গুলা কিন্তু আপনার শরীরের মধ্যে অ্যাকুমুলেট হতে পারে এবং সেটি আমাদের জন্য ক্ষতি হতে পারে। আমরা কিন্তু যদি একটু লক্ষ্য করি আমাদের খাবার দাবারের যে আইটেমগুলো আছে সেগুলো অনেকটা একই রকম, আমরা একই ধরনের খাবার দাবার প্রায় পছন্দ করি। তো এক্ষেত্রে এটা বলা যায় যে সাউথ এশিয়ান যদি বলি সেটা বললে বোধহয় আরো বেশি ভালো হয়। তো ডাক্তার মঞ্জুর মোর্শেদ, এই যে খাবার দাবার নিয়ে হঠাৎ এই অসুস্থতার কারণ কি না, এই প্রসঙ্গটাই বা হঠাৎ করে কেন আসছে বা এর পেছনে কারণ কি? জি, খুবই সুন্দর প্রশ্ন। আসলে খাবারটা মেইন সমস্যা না, সমস্যাটা হলো আমরা কি ধরনের খাবার খাচ্ছি। আমরা কি উচ্চ কার্বোহাইড্রেট খাচ্ছি, নাকি আপনার কম প্রোটিন জাতীয় খাবার খাচ্ছি, নাকি বেশি তেল ভাজা পোড়া সেগুলি খাচ্ছি, বেশি মিষ্টি খাচ্ছি কিনা, এগুলি কিন্তু আপনার ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। কারণ আপনি যদি বেশি কার্বোহাইড্রেট খেয়ে থাকেন তখন সেটি রক্তে গ্লুকোজটা বাড়াতে পারে, আবার সেই সাথে সাথে যদি আপনি কম প্রোটিন খেয়ে থাকেন তাহলে আপনার ক্ষুধাটা বেশি থাকবে, বেশি খাবেন, আপনার মাসলটা ঠিক মতো গ্রোথ হবে না, আপনার পেটটা ভরবে না, হ্যাঁ, এবং আফটার অল কিন্তু আপনার ফ্যাটটা বেড়ে যাবে। এবং সেই সাথে সাথে আপনি যদি মিষ্টি খেয়ে থাকেন এবং অ্যাগেন সেটিও কার্বোহাইড্রেটের মধ্যে পড়ে থাকে, অ্যাগেন সেটি আপনার কিন্তু ভিসারাল ফ্যাট, যেটি আপনার বিভিন্ন ধরনের ফ্যাট গুলা কিন্তু আপনার শরীরের মধ্যে অ্যাকুমুলেট হতে পারে এবং সেটি আমাদের জন্য ক্ষতি হতে পারে। অনেক ধন্যবাদ। তার মানে হচ্ছে যে আপনি যেটা বলতে চাচ্ছেন যে খাবার দাবারের সাথে একটা মানে সুস্থতার একটা বড় ধরনের সম্পর্ক রয়েছে এবং রোগ সৃষ্টির পেছনেও খাবার দাবারের অনেক সময় ভূমিকা থাকে, আমরা সেটা জানি। তো আপনি কি মনে করেন যে এই যে সরাসরি খাবার না, আমরা যদি বলি যে আপনি বিভিন্ন উপাদানের কথা বললেন এবং সেক্ষেত্রে আসলে ডায়েটের প্রশ্ন আসে, তো এই যে ডায়েট পরিবর্তন করলে কি এইসব অনেক রোগ বালাইয়ের সাথে আসলে খাবার দাবারের একটা সম্পর্ক আছে, বা অনেক রোগ হলে আপনারা বলেন যে এই ধরনের খাবারগুলো এড়িয়ে চলেন, তো সেক্ষেত্রে কি এই ডায়েট পরিবর্তন করলে কি উপকার পাওয়া যেতে পারে, মানে রোগ প্রতিরোধ সম্ভব? জি, ডায়েট যদি আপনি চেঞ্জ করে থাকেন অনেক উপকার পাওয়া যেতে পারে। আমি এক্সাম্পল দিই, যদি আপনি ওয়েটটা লস করতে পারেন 5 থেকে 10%, এতে আপনার আমরা যে হিমোগ্লোবিন A1C মেপে থাকি ডায়াবেটিসের জন্য, সেটি আপনার অলমোস্ট 1% আপনার কমে যাওয়ার সম্ভাবনা থাকে, বা একটু বেশিও আরো কমে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই সাথে সাথে আপনার ব্লাড প্রেশারটা কিন্তু 5 থেকে 10 মিলিমিটার মার্কারিটা আপনার কম হতে পারে, আপনার ট্রাইগ্লিসারাইডটা কমে যেতে পারে, আপনার গুড কোলেস্টেরলটা বাড়তে পারে। তো সুতরাং ওষুধের সাথে সাথে আপনার যদি অবশ্যই দরকার ডায়েটটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ দুটোই মিলেই আপনার শরীরকে ভালো রাখতে পারবে। হ্যাঁ, अगेन আপনার প্রশ্নের উত্তরে আমি বলবো যে ডায়েটের অবশ্যই দরকার আছে, এবং ডায়েট আপনি যদি ঠিক মতো করে থাকেন তাহলে আপনার ওষুধের মাত্রা হয়তো অনেক কম লাগতে পারে, কিংবা আপনি একটা রিমিশন স্টেজেও থাকতে পারেন অনেক রোগের ব্যাপারে।